নায়কের নাম রিপন মণ্ডল। একজন রিপন মণ্ডল আছে বলেই ভারত এই দলকে বিমানের টিকিট ধরিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ এ। আইপিএল এর পরীক্ষিত ব্যাটাররাও রিপন মণ্ডলে এসে আটকে গেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে রিপন যা যা করেছেন, বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স সচরাচর দেখা যায় না। একটার পর একটা ইয়ারকার আর ঠান্ডা মাথার বোলিংয়ে বাংলাদেশ এই দলকে নিশ্চিত হারা ম্যাচ তিনি জিতিয়ে দিয়েছেন। মূল ম্যাচে যখন শেষ 2 ওভারে হাতে 6 উইকেট নিয়ে ভারত এর 21 রান দরকার, তখন রিপনকে বোলিংয়ে আনেন অধিনায়ক আকবর আলী। 19তম ওভারে 5 রান খরচ করে তিনি নেন 1 উইকেট। ওই ওভারে তার বোলিংয়ে ক্যাচও মিস হয়েছিল। এরপর ইনিংসের শেষ বলে আকবর আলীর ভুলে ভারতীয় ব্যাটাররা 3 রান নিয়ে ম্যাচ টাই করেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভার জিনিসটার সাথে বাংলাদেশ ক্রিকেটের তেমন একটা বোঝাপড়া নেই। রিপন নিজেও জীবনে প্রথমবার সুপার ওভারে বল করতে আসেন, আর সেখানেই করেন বাজিমাত। প্রথম 2 বলে 2 উইকেট নিয়ে ভারতকে রানের খাতায় খুলতে দেননি তিনি। সেই 1 রান তাড়া করে জিততেও 1 উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রিপন। শুধু ভারতের বিপক্ষে সেমিফাইনালে নয়, রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম থেকেই ধারাবাহিক তিনি। 4 ম্যাচে 8টি উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকদের তালিকায় আছেন শীর্ষে। সাম্প্রতিক বছরগুলোতে এ দল ডোমেস্টিক ক্রিকেটের রিপন মণ্ডল সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন। জাতীয় দলের বাইরে এমন ব্যাকআপ পেসার থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য স্বাচ্ছন্দ্যের। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেইনকে আইডল মেনে পেসার হয়েছেন। স্টেইনের মতো তার বলে অত্যধিক গতি নেই, তবে আছে প্রায় একই রকম আগ্রাসন। স্টেইনের মতোই রিপনের বোলিংয়ের শক্তির জায়গাটা হলো লেংথে হিট করা ও ডেথ ওভারে কার্যকরী ইয়র্কার দিতে পারা। ক্রিকেটার হতে কতজন কত কিছুই না করে। রিপন ছেড়েছিলেন পড়ালেখা। ক্রিকেট প্রেমের কারণে 4র্থ শ্রেণীতে শেষ হয় তার পড়ালেখার অধ্যায়। এই জন্য অবশ্য মা আসমা মণ্ডল এবং বাবা বাবু মণ্ডলকে বোঝাতে হয়েছে যে তিনি একদিন বিশ্বসেরা পেসার হবেন। স্টেইনের মতো পেসার হয়ে ব্যাটারদের মনে ভয় ছড়াবেন। তাদের হ্যাঁ সার্টিফিকেট মিলে যাওয়ার পর আর কোনো বাধা আসেনি পরিবার থেকে, বরং সমর্থন পেয়েছেন সবসময়। মা বাবার একমাত্র সন্তান বলে কিনা বেশি আদুরে রিপন। ফলে ছেলের ক্রিকেটার হওয়ার আবদার ফেলতে পারেননি বাবু মণ্ডল আসমা মণ্ডল দম্পতি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহায়তা করেছেন তারা। পাড়া মহল্লায় টেপ টেনিস দিয়ে ক্রিকেটে হাতে খড়ি রিপনের। টেপ টেনিসে তার গতিময় বোলিং দেখে অনেকেই বলতেন, তুমি ক্রিকেট অনুশীলন শুরু করো, তোমাকে দিয়ে হবে। এরপর 2017 সালে মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে যান রিপন। সেখান থেকে পরবর্তীতে সুযোগ পেয়ে যান অনূর্ধ্ব 19 দলে। অনূর্ধ্ব 19 দলে অন্য সব ক্রিকেটারের মতো বয়সভিত্তিক ক্রিকেট ডিঙিয়ে যেতে হয়নি তাকে। একাডেমিতে ভর্তি হওয়ার পর ওই বছর রিপন 3য় বিভাগ ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করে রাখেন, কিন্তু শেষের দিকে রেজিস্ট্রেশন হওয়ার কারণে খেলার সুযোগ পাননি তিনি। তবে পরের বছর 3য় বিভাগ খেলতে পেরেছিলেন, যেখানে 7 ম্যাচে নিয়েছিলেন 18 উইকেট। একই বছর তিনি সূর্য তরুণে খেলার সুযোগ পান, যেখানে 12 ম্যাচে 27 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন। পরবর্তীতে করোনার কারণে অনুশীলন ব্যাঘাতগ্রস্ত হলেও ক্রিকেটার নাদিফ চৌধুরী তাকে বেশ সাহায্য করেন। পাশাপাশি অন্যরাও তাকে সহযোগিতা করে এগিয়ে দেয়। প্রথম বিভাগ 3য় বিভাগের হয়ে সাফল্য রিপনকে 2022 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলেও জায়গা পাইয়ে দেয়। পরে সে আসরে 6 ম্যাচে 14টি উইকেট নিয়ে তিনি 4র্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। এরপর থেকে রিপনের ক্যারিয়ার গ্রাফটা উপরের দিকে উঠছে, বাকি শুধু জাতীয় দলে খেলা। আইডল ডেল স্টেইন হলেও রিপনের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের মতোই হার না মানা মানসিকতা তার। জাতীয় দলে এসেও তিনি এমন ধারাবাহিকতা বজায় রাখবেন, সে প্রত্যাশা করাই যায়।